জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ রবিবার। আমার বিবাহিত জীবনের প্রথম রবিবার হচ্ছে ডিম। কারণ রবিবার মানে আমাদের মাংস টাংস হয়, মাছ মাংস এইসব। তো আজ রিচ খাবেন না বেশি বলে দিলেন সকলে। সকলে মানে হাজব্যান্ড মেয়ে। তো মেয়ে বললো আগে 2-3টে করে ডিম খাবো। রোজ দিন তো টিফিনে ডিম খায়, আজও খেয়েছে। তো যাই হোক, তো আজকের ডিম হচ্ছে, আমার প্রেশার আছে, আমি দুটো খাবো না, একটাই খাবো আমি। ওরা দুজনে এতগুলো খাবে। তার জন্য আজকের ডিম রান্না হচ্ছে। দুটো জন্মদিন ছিল সপ্তাহে, নিজের বাড়িতে 2 দিন না কদিন মাংস হলো, তারপরে ডিম, মাছ, এঁচোড়, সমুদ্র কাঁকড়া, এইসব তো রেগুলার রান্না বাড়া হচ্ছে। তো কাল শুধু নিরামিষ হয়েছে। তা আজকের এই রান্না হচ্ছে, আর মুসুর ডাল ঘন করে হবে। আর এটা দারুণ পদের একটা রান্না। এটা কুমড়ো আলাদা করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি, পটলও স্পেশালভাবে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। এখন গরম কড়াইয়ে তেল, লবঙ্গ, এলাচ, দারচিনি ছেড়ে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তার উপরে সব ভাজা মশলাগুলো দিলাম এবং মাছের ডিম একটু ভেজে এর উপরে দিয়ে আদা রসুন দিয়ে দারুণ হচ্ছে এটা। আর হয়ে গেলে এইগুলো দেবো আবার, এইসব নিজে হাতে। আগে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, আর আলু ভেজে কড়াইয়ে গরম হতে ওতে এলাচ, লবঙ্গ, দারচিনি তেলের সাথে দিয়ে একটু চিনি দিয়ে আর মশলার পেস্ট ঢেলে দিয়েছি, আদা রসুনও ঢেলে দিলাম, আর একটু পেস্ট দিয়ে দিলাম। এবারে নেড়ে নেড়ে যখন একটু লাল হয়ে যাবে, এবারে হলুদ, লঙ্কা এগুলো দেব। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে লাল বেশ রং ছেড়ে দেবে, তেলও ছেড়ে দেবে, তখন একটু সামান্য জল দিয়ে ডিমগুলো ঢেলে দেব। এবারে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বাড়িয়ে গেছে। তো এবারে দেখুন বন্ধুরা, আমি এইদিকে গরম জল দিয়েছিলাম, তো গরম জলটা এবারে এর মধ্যে ঢেলে দিলাম। বেশি ঝোল করব না, তবে আমার মেয়ে একটু ঝোল চায়। গরম জলটা দিয়েছি বলে সাথে সাথে ফুটতে লেগেছে, তো বেশি ফোটাবো না। আলুও ভাজতে ভাজতে সিদ্ধই হয়ে গেছে, মাখা মাখা করছি। তো আমি ডিমটাও ছেড়ে দেবো, কারণ ডিমের ভিতরে একটু মশলাগুলো যাবে। আর এই মশলা লেগে আছে, একটু গরম জল দেব ওখানে। এই যে একটু গরম জল ঢেলে দিলাম, মশলা ধোয়া জলটা আর কি দিয়ে দেব আমি। একটু ওপর থেকে শাহি গরম মশলা আর ঘি দেব লাস্ট হয়ে গেলে। তরকারি আমার রেডি। এবারে এই যে আমি একটু ঘি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব চারিদিকে, আমি 1 চামচ ঘি। আর আমি দেব এই শাহি গরম মশলা। ব্যাস আমার রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস হয়ে গেছে, সুন্দর কালার এসছে বন্ধুরা, দারুণ টেস্টি হবে খেতে। এটা মাংস হার মেনে যাবে, এরম করে খাবেন আপনারা, দারুণ হয়। রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।